ময়মনসিংহের হালুয়াঘাট, দোবাউড়া ও ফুলপুরে বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটেছে। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা, পানিবন্দী ১.৫ লক্ষাধিক মানুষ। এ নিয়ে বিস্তারিত জানাতে ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, বন্যা পরিস্থিতি কেমন দেখছেন এখন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। উজানের পানি কিছুটা নেমে নতুন নতুন করে প্লাবিত হচ্ছে নিম্ন অঞ্চল, অর্থাৎ যার কারণে মানুষের ভোগান্তি চরম পর্যায়ে পৌঁছেছে। আমি এখন রয়েছি দুবাউড়া উপজেলার গোয়াতলা ইউনিয়নে। এই ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামেই কিন্তু প্লাবিত হয়েছে, অর্থাৎ মানুষের ঘরবাড়িতে পানি ওঠায় মানুষ কিন্তু চরম ভোগান্তির মধ্যে পড়েছেন এবং তারা বলছেন যে প্রশাসন সহ জনপ্রতিনিধিদের কোনো সহযোগিতা কিন্তু তারা এখনো পর্যন্ত পাননি, অর্থাৎ তারা আশ্রয় কেন্দ্রে যাওয়ারও কোনো সুযোগ পাচ্ছেন না বলে তারা জানিয়েছেন এবং প্রত্যেকেই কিন্তু ঘরের মেঝেতে পানি ওঠায় তারা কিন্তু চরমভাবে বিপাকে পড়ছেন, অর্থাৎ রান্না বান্না বন্ধ রয়েছে এবং এখানকার মানুষ সাপ আতঙ্কে তাদের দিনরাত কাটছে এবং বিশেষ করে যারা শিশু বাচ্চা আছে তাদেরকে নিয়ে কিন্তু অনেক অভিভাবকরা চিন্তিত এবং তারা বলছেন যে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে এবং এখানকার মানুষ মূলত হচ্ছে কৃষির উপর নির্ভরশীল, অর্থাৎ তাদের মৎস্য এবং যে ফসলি জমি ছিল সবগুলোই তলিয়ে যাওয়া এখানকার মানুষ একেবারেই দিশেহারা হয়ে উঠেছেন এবং তারা বলছেন যে যদি প্রশাসন সহযোগিতা না করে তাহলে ঘুরে দাঁড়ানো তাদের জন্য কিন্তু কষ্টকর হয়ে উঠবে। এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের সহযোগিতা, খাবার এবং বিশুদ্ধ পানির যে তীব্র সংকট সেই বিষয়ে কোনো সমাধান আসেনি বলে এখানকার মানুষজন আমাদেরকে জানিয়েছেন। আমরা একজনের সঙ্গে একটু যুক্ত হতে চাই, জানতে চাই আপনাদের দুর্ভোগ কেমন বেড়েছে। আমাদের দুর্ভোগের কথা কইলে কোনো শেষ নাই। আজকে 4 দিন ধরে মানুষ, এই এলাকার মানুষ পানি বন্দী হয়ে পড়ে রয়েছে। আমাদের বিশেষ করে এই নামা এলাকাটা যেটা, এটা হচ্ছে পাব্বেজুরি, চোরবহলি, মাটিয়ালা, কান্দাহারা, পশ্চিমপাড়া, এই এলাকার মানুষ সবথেকে নামা এলাকা। এটা এই এলাকার মানুষ যে কত কষ্ট করতেছে, প্রতিটি মানুষের ঘরে 1 ফুট 1.5 ফুট 2 ফুট করে পানি, কেউ রান্না খাবার কোনো ব্যবস্থা নাই। এখন মানুষ ত্রাণের অপেক্ষা, আমাদের এনে কেউ আজ পর্যন্ত আসে নাই। শুনছিলেন যে বলছিল স্থানীয়রা যে তারা কিন্তু ত্রাণের অপেক্ষায় রয়েছেন এবং আমরা দেখেছি গতকাল থেকে প্রশাসন কিছু কিছু এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করলেও মানুষের মধ্যে ত্রাণ সংগ্রহ করতে একটি কারাকারি অবস্থা কিন্তু সৃষ্টি হয়েছে। এই পর্যন্ত প্রশাসন থেকে বলা হয়েছে 3 উপজেলায় 30 মেট্রিক টন চাল এবং নগদ 3 লাখ টাকা দেয়া হয়েছে, যদিও এখানকার যারা বানবাসী আছেন তারা বলছেন তাদের কাছে এখনো পর্যন্ত ত্রাণ সামগ্রী পৌঁছেনি। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে বন্যা পরিস্থিতি নিয়ে সর্বশেষ।